নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছে আমি পর্ণদীপ। আর আমরা টার্গেট এনটিপিসি এবং গ্রুপ ডি চালু করবো বলেছিলাম আজ থেকে। তো আমি এই যে টপিকগুলো আলোচনা করব 45 থেকে 50টা টপিক ম্যাক্সিমাম আমরা যতগুলো নিয়ে আলোচনা করতে পারবো ততগুলো আলোচনা করব। কিন্তু এই যে টপিকগুলো এগুলো থেকে আপনি কমন পাবেনই, এটা গ্যারান্টি ধরে রাখুন। এখান থেকেই কমন পাবেন যদি কপাল আপনার খুব খারাপ না হয়ে থাকে, তো কমন আপনি পাবেনই এখান থেকে। এবং একটা কথা বলে দিই, এটা কিন্তু শুধুমাত্র এনটিপিসি এবং গ্রুপ ডিকে টার্গেট করে রেখেছি বলে তাই নয়, শুধুমাত্র এইগুলোতেই আসবে। এখানে এসএসসি, ডব্লিউবিপিএসসি, ডব্লিউবিপি সমস্ত এক্সাম যেখানে স্ট্যাটিক জিকে থেকে কোশ্চেন আসে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই টপিকগুলো থেকে কোশ্চেন আসবে, আর একই কোশ্চেন কিন্তু করা হবে, এর বাইরে কিন্তু বেরোবে না। তাই ভিডিওটা প্রত্যেকটা সিরিজ কমপ্লিট করুন, মানে ভিডিওগুলো প্রত্যেকটা কমপ্লিট করুন, সিরিজটা কমপ্লিট করুন এবং প্রত্যেকটা ভিডিও সম্পূর্ণ দেখুন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তারপরে ছোট্ট একটি রিকোয়েস্ট, এগিয়ে চলো 2.0 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে আপনারা কিন্তু ওই 45 থেকে 60টি টপিকের মধ্যে জেনারেল সায়েন্সের প্রত্যেকটা টপিক এই চ্যানেলে পেয়ে যাবেন। এবং এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলে আমার প্রতিটি লেকচারের আপডেট পাবেন। দুটি চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। তো প্রথম যেটা ইম্পর্টেন্ট সেটা হলো করবেট ন্যাশনাল পার্ক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় বহুবার রিপিট হয়েছে করবেট ন্যাশনাল পার্ক, যেটা রয়েছে উত্তরাখণ্ডে, ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে দেখুন কানহা ন্যাশনাল পার্ক, এটা মধ্যপ্রদেশে রয়েছে, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট কিন্তু জিম করবেট ন্যাশনাল পার্কের মতো নয়। জিম করবেট ন্যাশনাল পার্ক খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তার মতো ইম্পর্টেন্ট এটা নয়। তবে মনে রাখতে হবে কানহা ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে। তাডোবা ন্যাশনাল পার্ক এটা লাগবে না। এখানে রয়েছে বান্ধবগড় ন্যাশনাল পার্ক, এটা রয়েছে মধ্যপ্রদেশে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। বান্ধবগড় ন্যাশনাল পার্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। নেক্সট রয়েছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, 1974 সালে স্থান পেয়েছে, আসামে রয়েছে, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। বন্দিপুর ন্যাশনাল পার্ক এটা ইম্পর্টেন্ট, এটা কোথায় রয়েছে? কর্ণাটকে। বন্দিপুর ন্যাশনাল পার্ক কর্ণাটকে। বানারঘাটা ন্যাশনাল পার্ক এটাও রয়েছে কর্ণাটকে, এটাও ইম্পর্টেন্ট। গুজরাটের মধ্যে রয়েছে গির ন্যাশনাল পার্ক আছে। গুজরাটে গির ছাড়াও ওয়াইল্ড লাইফ রয়েছে, আরও অনেক ন্যাশনাল পার্ক কিন্তু গুজরাটে রয়েছে। তো গির ন্যাশনাল পার্ক গুজরাটে রয়েছে, ইম্পর্টেন্ট। এছাড়াও আপনি গুজরাটে ব্ল্যাক পাবেন, তারপরে কচ্ছের রন যেটা, ওটাও কিন্তু একটা ন্যাশনাল পার্কের মধ্যে, ওটাও পাবেন আপনি। তো এগুলো কিন্তু আপনারা গুজরাটে পেয়ে যাবেন। এছাড়া দেখুন ইন্দিরা প্রিয়দর্শিনী পেঞ্চ ন্যাশনাল পার্ক। তো পেঞ্চ ন্যাশনাল পার্ক এটা পুরো নামটা দেয় না পরীক্ষায় ইন্দিরা প্রিয়দর্শিনী পেঞ্চ ন্যাশনাল পার্ক দেয় না, শুধুমাত্র দেয় পেঞ্চ ন্যাশনাল পার্ক, ওটাই মনে রাখবেন। পেঞ্চ ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে অবস্থিত। তো গুগামাল ন্যাশনাল পার্ক এটা লাগবে না। তো মোটামুটি ফার্স্ট পেজ থেকে আপনি পড়ছেন করবেট ন্যাশনাল পার্ক, নেক্সট রয়েছে বান্ধবগড় ন্যাশনাল পার্ক, নেক্সট রয়েছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, নেক্সট বন্দিপুর ন্যাশনাল পার্ক কর্ণাটক, বানারঘাটা ন্যাশনাল পার্ক কর্ণাটক, গির ন্যাশনাল পার্ক গুজরাট এবং পেঞ্চ ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশ। তো এরপর আমরা নেক্সট স্লাইডে চলে যাব। নেক্সট স্লাইডে দেখে নেব কী কী ন্যাশনাল পার্ক আছে ইম্পর্টেন্ট। তো নেক্সট স্লাইডে দেখুন প্রথমে রয়েছে সেই পেঞ্চই রয়েছে মহারাষ্ট্রে। আচ্ছা, আমি পেঞ্চ দুটো আলাদা আলাদা বলেছি, ওই আগের পেঞ্চটা ছিল ইন্দিরা প্রিয়দর্শিনী, ওটা কিন্তু মধ্যপ্রদেশে, এই পেঞ্চটা কিন্তু মহারাষ্ট্রে, এটা গুলিয়ে ফেলবেন না। আমি যেটা গুলিয়ে ফেললাম, আমি দুটো আলাদা করে খেয়াল করিনি। তো এটা মহারাষ্ট্রে রয়েছে, ওই পেঞ্চ প্রিয়দর্শিনী ওটা কিন্তু মধ্যপ্রদেশে রয়েছে। যেটা বললাম ব্ল্যাক ন্যাশনাল পার্ক, এটা কিন্তু গুজরাটে রয়েছে, খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও কেইবুল লামজা এটা মণিপুরে রয়েছে, মণিপুরের কেইবুল লামজা ন্যাশনাল পার্ক খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বারবার রিপিট হয়। এখানে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, এটাও পরীক্ষায় বারবার রিপিট হয়, এটাও কিন্তু কোথায়? সিকিমে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। দুধওয়া ন্যাশনাল পার্ক এটাও ইম্পর্টেন্ট, এটা কোথায়? উত্তরপ্রদেশের দুধওয়া ন্যাশনাল পার্ক ইম্পর্টেন্ট। ভাঁসদা ন্যাশনাল পার্ক গুজরাটে রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ, একেবারে গুজরাটের সেই তীরের পাশে, সমুদ্রের পাশে রয়েছে একেবারে ভাঁসদা ন্যাশনাল পার্ক, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে শিমলিপাল ন্যাশনাল পার্ক রয়েছে উড়িষ্যায়, এটা ইম্পর্টেন্ট, শিমলিপাল উড়িষ্যায়, তাছাড়া আর বাকিগুলো ইম্পর্টেন্ট নয়। তো নেক্সট আমরা একটু চলে যাব। নেক্সট দেখুন এখানে রণথাম্বর ন্যাশনাল পার্ক রয়েছে রাজস্থানে, তারপরে গালফ অফ মান্নার ন্যাশনাল পার্ক রয়েছে, রণথাম্বর রয়েছে রাজস্থানে, গালফ অফ মান্নার রয়েছে তামিলনাড়ুতে, এখানে দাচিংঘাম রয়েছে জম্মু কাশ্মীরে, হেমিস রয়েছে জম্মু কাশ্মীরে। তো এগুলো কিন্তু জম্মু কাশ্মীরের ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক, তো এগুলো আমাদের মনে রাখতে হবে। তো এছাড়াও আরও আছে সঞ্জয় ন্যাশনাল পার্ক, এটা মধ্যপ্রদেশে রয়েছে, সাতপুরা রয়েছে মধ্যপ্রদেশে, কেওলাদেও রয়েছে রাজস্থানে, ইন্দ্রবতী রয়েছে ছত্তিশগড়ে, মেরিন ন্যাশনাল পার্ক রয়েছে গুজরাটে, এটাও ইম্পর্টেন্ট।
পেরিয়ার ন্যাশনাল পার্ক রয়েছে কেরালাতে, নন্দাদেবী ন্যাশনাল পার্ক রয়েছে উত্তরাখণ্ডে, ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক রয়েছে উত্তরাখণ্ডে। তো পিডিএফটা আমি দিয়ে দেবো। অ্যাকচুয়ালি এই পিডিএফটা আমি ক্রিয়েট করিনি, পিডিএফটা আমি গুগল থেকে ডাউনলোড করেছি। তো পিডিএফ এত টাইম নেই যে পিডিএফ ক্রিয়েট করে আবার সেইটাকে আবার ভিডিও করব। তো সেটা আমি সেই জন্য আমি গুগল থেকে ক্রিয়েট করেছি, মানে গুগল থেকে নিয়ে নিয়েছি, গুগল থেকে নিয়ে আপনাদের কাছে প্রোভাইড করে দেবো। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোতে আমি টিক মেরে দেবো, তাহলে বুঝতে পারবেন কোনগুলো ইম্পর্ট্যান্ট। তো নেক্সট আর রয়েছে মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক, এটা আন্দামান এবং নিকোবর আইল্যান্ডে রয়েছে। তো আমরা নেক্সট স্লাইডে চলে যাব। নেক্সট স্লাইডে কী কী ইম্পর্টেন্ট সেগুলো একবার দেখে নেবো এখান থেকে। আর নেক্সট স্লাইডে এখানে ইম্পর্টেন্ট বলতে এখানে নামধাপা ন্যাশনাল পার্ক, এটা ইম্পর্টেন্ট। ফসিল ন্যাশনাল পার্ক ইম্পর্টেন্ট। নামধাপা রয়েছে অরুণাচল প্রদেশে, এটা ইম্পর্টেন্ট। ফসিল ন্যাশনাল পার্ক রয়েছে মধ্যপ্রদেশে। সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক রয়েছে মহারাষ্ট্রে। রাজাজি ন্যাশনাল পার্ক রয়েছে উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডে রাজাজি ন্যাশনাল পার্ক কিন্তু বহুবার পরীক্ষায় রিপিট হয়েছে, অতটাও গুরুত্ব দিয়ে পড়া হয় না রাজাজি ন্যাশনাল পার্ক, কিন্তু পরীক্ষায় বহুবার রিপিট হয়েছে। গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, এটাও বহুবার রিপিট হয়েছে, হিমাচল প্রদেশে রয়েছে। সাইলেন্ট ভ্যালি তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেরালাতে রয়েছে। সুন্দরবন পশ্চিমবঙ্গ প্রত্যেকেই জানেন। বালপাকরাম ন্যাশনাল পার্ক মেঘালয়তে রয়েছে, মনে রাখবেন গুরুত্বপূর্ণ। মৌলিক লাগবে না, বেতলাটা লাগবে, বেতলা রয়েছে ঝাড়খণ্ডে। বেতলা ন্যাশনাল পার্ক রয়েছে ঝাড়খণ্ডে, ইম্পর্টেন্ট। নকরেক মেঘালয়তে রয়েছে, এটাও লাগবে, অবশ্যই লাগবে। সিঙ্গেলিলা ন্যাশনাল পার্ক ওয়েস্ট বেঙ্গল, এটা লাগবে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যে কটি রয়েছে তার মধ্যে মাত্র দুটি লাগবে। দুটির মধ্যে একটি হলো এই যে স্যাডেল পিক ন্যাশনাল পার্ক আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, এই একটি লাগবে। আর একটি লাগবে এই সাউথ বটন আইসল্যান্ড ন্যাশনাল পার্ক, এই দুটো পড়লেই হবে। হিমাচল প্রদেশের মধ্যে এখানে পিন ভ্যালি ন্যাশনাল পার্ক আর গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক আমরা আগে পড়েছি, এই দুটো পড়লেই হবে। কর্ণাটক দেখতে গেলে আনসি ন্যাশনাল পার্ক, কুদ্রেমুখ ন্যাশনাল পার্ক এবং নাগারহোল ন্যাশনাল পার্ক। নাগারহোলের আরেক নাম কিন্তু রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক। এই তিনটেই কিন্তু পড়তে হবে কর্ণাটক থেকে। কর্ণাটক থেকে তাহলে আনসি, কুদ্রেমুখ, নাগারহোলের আরেক নাম রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক, খুবই ইম্পর্টেন্ট। উড়িষ্যা বলতে গেলে এখানে ভিতরকর্ণিকা ন্যাশনাল পার্ক ইম্পর্টেন্ট রয়েছে, উড়িষ্যায় ভিতরকর্ণিকা ন্যাশনাল পার্ক। তারপরে বাল্মীকি ন্যাশনাল পার্ক এখানে বিহারে ইম্পর্টেন্ট। সুলতান ন্যাশনাল পার্ক লাগবে না, কিন্তু ইন্দিরা গান্ধী আনাইমালাই ন্যাশনাল পার্ক, এটা মনে রাখবেন, তামিলনাড়ুতে রয়েছে। আর গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক, এটা উত্তরাখণ্ডে রয়েছে, এটাও মনে রাখবেন। এবার নেক্সট স্লাইডে আমরা চলে যাব। নেক্সট স্লাইড দেখছি মানস ন্যাশনাল পার্ক। মানস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসামে রয়েছে। মানুষের পরে মুকুর্থী ন্যাশনাল পার্ক মনে রাখতে হবে, তামিলনাড়ুতে রয়েছে। তারপরে গোবিন্দ ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডে, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি। তারপরে এখানে ইম্পর্টেন্ট বলতে ডেজার্ট ন্যাশনাল পার্ক পড়তে হবে, রাজস্থানে রয়েছে। রাজস্থানে ছিল ডেজার্ট। তারপরে ওয়েস্ট বেঙ্গলে রয়েছে বক্সা ন্যাশনাল পার্ক, এটা ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনি যেখান থেকে পরীক্ষাটা দিচ্ছেন সেখানকার ন্যাশনাল পার্কগুলো অবশ্যই পড়তে হবে। বায়োস্ফিয়ার রিজার্ভ ন্যাশনাল পার্ক প্রত্যেকটি পড়তে। গরুমারা ওয়েস্ট বেঙ্গল, এটা ইম্পর্টেন্ট। এখান থেকে আর ইম্পর্টেন্ট বলতে রানী ঝাঁসি মেরিন ন্যাশনাল পার্ক ইম্পর্টেন্ট, আন্দামান এবং নিকোবর আইল্যান্ডে রয়েছে। নামেরি ন্যাশনাল পার্ক আসামে রয়েছে। ডিব্রু সাইখোয়া আসামে রয়েছে। রাজীব গান্ধী ওরাং ন্যাশনাল পার্ক, এটা আসামে রয়েছে। কালেসার, এটা হরিয়ানাতে রয়েছে, ইম্পর্টেন্ট। আনাইমুদি সোলা কেরালাতে রয়েছে। মাথিখেট্টান সোলার ন্যাশনাল পার্ক, এটা কেরালাতে রয়েছে। চান্দোলি ন্যাশনাল পার্ক, এটা মহারাষ্ট্রে রয়েছে। তো অ্যাকচুয়ালি দেখুন, পরীক্ষায় যেগুলো রিপিট হয়েছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করি, কিন্তু বর্তমানে এসএসসির প্যাটার্ন দেখলে আপনি বুঝতে পারবেন যে যেগুলো রিপিট হয়েছে সেই কোশ্চেনগুলো বাদ দিয়ে যেগুলো রিপিট হয়নি সেই কোশ্চেনগুলো এবার তুলে দিয়েছে। তো সেহেতু স্টুডেন্টরা একটু ভিড়মি খেয়ে গেছে। তো আশা করা যায় এনটিপিসি এবং গ্রুপ ডিতে এই লেভেলের কোশ্চেন করবে না। তো এসএসসির প্যাটার্ন, এসএসসিতে কোশ্চেন এমন করে কোনো দিন এমন জিকে করে যে 50-এর মধ্যে একজন 45+ তুলে দেয়, এমন জিকে করে একদিন যে 50-এর মধ্যে 15 তুলতে তাই স্টুডেন্টরা হিমশিম খেয়ে যায়। তো সেই জন্যে এসএসসির কথা বাদ দিন, এনটিপিসিতে কিন্তু এতটা লেভেল টাপ করবে না। তো এখান থেকে এইগুলো। আর নেক্সট স্লাইড যেটা রয়েছে, নেক্সট স্লাইডে অল্প কয়েকটা রয়েছে, দেখুন এখান থেকে জাস্ট পাপিকোন্ডাটা পড়তে হবে, অন্ধ্রপ্রদেশে রয়েছে পাপিকোন্ডা। আর জলদাপাড়া ওয়েস্ট বেঙ্গল, এই দুটো ইম্পর্টেন্ট। তো আমরা এতক্ষণ ধরে কী কী পড়লাম আমি একবার রিপিট করে দিচ্ছি। জলদাপাড়া ওয়েস্ট বেঙ্গল, তারপরে পাপিকোন্ডা অন্ধ্রপ্রদেশ। নেক্সট এখানে রয়েছে মানস আসাম, তারপরে গোবিন্দ ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ড, সিটি ফরেস্ট যার আরেক নাম সেলিম আলী ন্যাশনাল পার্ক জম্মু কাশ্মীর, ডেজার্ট রাজস্থান, বক্সা ওয়েস্ট বেঙ্গল, গরুমারা ওয়েস্ট বেঙ্গল। এছাড়াও আছে রানী ঝাঁসি আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জ। তারপর ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক আসামে রয়েছে। রাজীব গান্ধী ওরাং ন্যাশনাল পার্ক আসামে রয়েছে। কালেসার ন্যাশনাল পার্ক হরিয়ানাতে রয়েছে। আনাইমুদি সোলার ন্যাশনাল পার্ক কেরালাতে রয়েছে। আর চান্দোলি রয়েছে মহারাষ্ট্রে। আমি দেখে নিচ্ছি আর কোনগুলো আছে। নেক্সট স্লাইডে নামধাপা রয়েছে অরুণাচল প্রদেশ, ফসিল রয়েছে মধ্যপ্রদেশ, সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক রয়েছে মহারাষ্ট্র,
রাজাজি রয়েছে উত্তরাখণ্ডে, গ্রেট হিমালয়ান রয়েছে হিমাচল প্রদেশে, সাইলেন্ট ভ্যালি রয়েছে কেরালাতে, সুন্দরবন ন্যাশনাল পার্ক ওয়েস্ট বেঙ্গল, বালপাক্রম ন্যাশনাল পার্ক মেঘালয়াতে, বেতলা রয়েছে কোথায় ঝাড়খণ্ডে, নকরেক ন্যাশনাল পার্ক রয়েছে মেঘালয়াতে, সিঙ্গল ন্যাশনাল পার্ক রয়েছে ওয়েস্ট বেঙ্গল। আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দুটো পড়তে হবে, স্যাডেল পিক এবং সাউথ বাটন আইল্যান্ড ন্যাশনাল পার্ক। পিন ভ্যালি ন্যাশনাল পার্ক রয়েছে হিমাচল প্রদেশ, এছাড়াও হিমাচল প্রদেশে গ্রেট হিমালয়ান রয়েছে, আনসি ন্যাশনাল পার্ক কর্ণাটকে, কুদ্রেমুখ ন্যাশনাল পার্ক কর্ণাটকে, নাগারহোল বা রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক এটাও কর্ণাটকে। উড়িষ্যায় ভিতরকর্ণিকা রয়েছে ইম্পর্টেন্ট, তারপরে বাল্মীকি রয়েছে বিহারে, এটা ইম্পর্টেন্ট। ইন্দিরা গান্ধী আনাইমালি ন্যাশনাল পার্ক এটা তামিলনাড়ুতে রয়েছে ইম্পর্টেন্ট। গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ড ইম্পর্টেন্ট। নেক্সট স্লাইডে দেখে নিই। নেক্সট স্লাইডে এখানে মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক তলায় রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ইম্পর্টেন্ট। ভ্যালি অফ ফ্লাওয়ার্স উত্তরাখণ্ড ইম্পর্টেন্ট। নন্দা দেবী উত্তরাখণ্ড ইম্পর্টেন্ট। পেরিয়ার কেরালাতে রয়েছে ইম্পর্টেন্ট। মেরিন গুজরাটে। কাঙ্গের ঘাটি ন্যাশনাল পার্ক এটা ছত্তিশগড়ে রয়েছে। ইন্দ্রাবতী ছত্তিশগড়ে রয়েছে। কেওলাদেও রাজস্থানে রয়েছে। সাতপুরা মধ্যপ্রদেশে রয়েছে। সঞ্জয় ন্যাশনাল পার্ক এটাও মধ্যপ্রদেশে। পান্না মধ্যপ্রদেশে রয়েছে। জম্মু কাশ্মীরে ইম্পর্টেন্ট দাচিংগাম, হেমিস এবং সেলিম আলী, এই তিনটে পড়লেই হবে। গালফ অফ মান্নার রয়েছে তামিলনাড়ুতে। রাজস্থানে রণথাম্বর এবং কেওলাদেও, এই দুটো পড়লেই মোটামুটি ইম্পর্টেন্ট। তার সাথে ডেজার্টটাও পড়ে রাখবেন। আর শিমলিপাল রয়েছে উড়িষ্যাতে। এখানে ভাঁসদার দেখতে পাচ্ছেন গুজরাটে রয়েছে। দুদুয়া উত্তরপ্রদেশে। কাঞ্চনজঙ্ঘা সিকিমে আছে। কেই বললাম যে মণিপুরে রয়েছে। ব্ল্যাকব্যাক, তারপরে গির, এগুলো কিন্তু গুজরাটে পেয়ে যাবেন। তো এগুলোই মোটামুটি ইম্পর্টেন্ট। এগুলোর বাইরে সাধারণত কোশ্চেন আসে না, তবে দু এক সময় যদি ওরা একটু বদমাইশি করে তবে কিন্তু কোশ্চেন আসতে পারে বাইরে থেকে, তাছাড়া আসার চান্স কিন্তু খুবই কম। তো আপনারা যদি এইগুলোই প্রপারভাবে তৈরি করতে পারেন তাহলেই কিন্তু হয়ে যাবে, এর বাইরে আর পড়ার দরকার হবে না। এরপর আমরা ধীরে ধীরে একটা করে টপিক আলোচনা করব। অ্যাকচুয়ালি আমি ম্যাপের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছিলাম, তারপরে দেখছি ম্যাপের মাধ্যমে বোঝাতে গেলে আমি নিজেই খুঁজে পাচ্ছি না, এত ক্ষুদ্র ক্ষুদ্রভাবে লেখা খুঁজে পাওয়া যাচ্ছে না ম্যাপের মধ্যে কোথায় রয়েছে। অ্যাকচুয়ালি ম্যাপের বর্ডার টানা নেই, এবার বোঝাও যাচ্ছে না কোন কান্ট্রি রাজ্যের মধ্যে চলে যাচ্ছে। তো সেহেতু আমি আবার বাদ দিয়ে এইটা করলাম, সেহেতু টাইমটা যেহেতু ওয়েস্ট হয়ে গেল, সেহেতু আমি আর নিজে তৈরি করলাম না। নিজে তৈরি করলে হয়তো আমি এমনি তৈরি করে দিতাম, সেহেতু আমি ডাউনলোড করে দিয়ে দিলাম। তো নেক্সট দিন থেকে আমি ডাউনলোড করে দেবো না, আমি ম্যাপের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবো, প্রথম থেকেই আমি নিজে তৈরি করে দেবো। তো এই ছিল ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।